দেখতে দেখতেই বিয়ের 2 বছর যে কিভাবে পার হয়ে গেল তা বলতেই পারি না। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো এই ছোট্ট মিনি ভ্লগটা হতে যাচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশনের, যে দিনটাকে স্পেশাল করার জন্য আমাদের বাসায় এসেছিল আমাদের কিছু বন্ধু। আর এই যে আমি তাদের জন্য রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি। এটা কিন্তু একটা অ্যাডভান্স সেলিব্রেশন ছিল, যেহেতু আমরা অ্যানিভার্সারি উপলক্ষে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তাই যাওয়ার আগেই এই সেলিব্রেশন। কারণ স্পেশাল কোনো দিন সবার সঙ্গে সেলিব্রেট না করলে আমার ভালো লাগে না। তো এই যে আমার বিরিয়ানি রেডি, আর এই বড় হাঁড়িটা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, যেটাতে প্রায় 30 জনের রান্না করা যায়। তো শুধু বিরিয়ানি নয়, আমিও রেডি একটা লাল শাড়ি পরে। আর গেস্টরা আসার আগে স্টার্টারগুলো সার্ভ করে দিলাম। স্টার্টার রেখেছিলাম ফুচকা, চটপটি, ফ্রুটস আর চকলেট। কেন জানি না ফুচকা, চটপটি এই ধরনের খাবারগুলো সবাই মিলে একসঙ্গে খেতে বেশি মজা লাগে। মনে হয় স্বাদটা যেন আরও বেড়ে গেছে। আচ্ছা, আপনাদেরও কি এমন মনে হয়? এই যে চলে এসেছে সবাই, কিন্তু আমি এতটাই ব্যস্ত ছিলাম যে একটা প্রপার ভিডিও করব সেটাও হয়নি। যাই হোক, যতটুকুই হয়েছে স্মৃতি হিসাবে রেখে দিলাম। কয়েক বছর পর কে কোথায় থাকবো জানি না, তখন এই ছোট ছোট ভিডিওগুলোই হয়তো আমাদের স্মৃতি হয়ে থাকবে। কেক কাটা হয়ে গেলে সার্ভ করে দিলাম মেইন কোর্স। আর মেইন কোর্সে আমি খুব বেশি কিছু করিনি, সিম্পলি রাখার চেষ্টা করেছি। তবে একটা আইটেম আমি সেদিন প্রথম বানিয়েছিলাম, সেটা হচ্ছে চিলি ফিশ, যেটা আমি চট্টগ্রাম থেকে শিখেছি আমার শ্বশুরবাড়ি থেকে, এবং প্রথমবার করেই সবাই বলেছে ওটা খুব ভালো হয়েছিল। মেবি কখনো রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে একটু বোর্ড গেম খেলছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন, অভিক এতটাই ক্লান্ত যে ও শুয়ে পড়েছে। যাই হোক, সেই দিনটা আমরা অনেক আনন্দ করে কাটিয়েছিলাম। যে কোনো সেলিব্রেশনে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ সবাই একসঙ্গে হলে আড্ডা হয়, মজা হয়, গল্প হয়। তো এই ছিল আজকের মিনি ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর পরের ভিডিওগুলো দেখতে ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।